ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর ষষ্ঠ অধ্যায় সামুদ্রিকের ধর্মের অঙ্কগুলি। এর আগেই আমরা কষে দেখি 6 এবং নিজে করি 6.1 ও 6.2 এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে আসতে পারো। আজ আমরা এই ভিডিওতে এই অধ্যায়েরই যে সমস্ত প্রয়োগগুলি নিজে করে আছে সেই অঙ্কগুলি সমাধান করব। তাহলে প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি প্রয়োগ নাম্বার 4। 4 নম্বর প্রয়োগে কি আছে? 4 নম্বর প্রয়োগে বলা আছে যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে বর্গাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে কি প্রদত্ত আছে আর কি প্রমাণ করতে হবে সেগুলি আমরা এখানে লিখে নিচ্ছি এবং প্রমাণের জন্য প্রয়োজনীয় চিত্রটা এখানে অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা প্রয়োজনীয় চিত্রটা অঙ্কন করে নিয়েছি। আর কি প্রদত্ত আছে? আমরা ধরে নিয়েছি যে এই ABCD হচ্ছে একটি বর্গক্ষেত্র। আর যেহেতু ABCD বর্গক্ষেত্র তাহলে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ AB সমান BC সমান CD সমান DA। এবং বর্গক্ষেত্রের এই প্রতিটি কোণ কত ডিগ্রি করে হয়? 90 ডিগ্রি করে হয়। সেটি আমরা লিখে নিয়েছি যে ABC কোণ অর্থাৎ এই কোণ 90 ডিগ্রি, BCD কোণ অর্থাৎ এই কোণ 90 ডিগ্রি, CDA কোণ অর্থাৎ এই কোণ 90 ডিগ্রি এবং DAB কোণ অর্থাৎ এই কোণ 90 ডিগ্রি। এবার আমরা প্রমাণটা করব। তাহলে প্রথমে আমরা 1 নম্বর প্রমাণটা করছি। তাহলে দেখো প্রমাণ করার জন্য এক্ষেত্রে আমরা এই দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ ABC অর্থাৎ এই ত্রিভুজ এবং ত্রিভুজ ABD এই ত্রিভুজ দুটি যদি আমরা সর্বসম দেখাতে পারি তাহলে সহজেই আমরা বলতে পারবো যে অনুরূপ বাহু অর্থাৎ AC এবং BD হচ্ছে সমান, যেটি আমাদের 1 নম্বরে প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা ত্রিভুজ ABC ও ত্রিভুজ ABD এর আমরা কোণগুলি সমান পাচ্ছি সেগুলি আমরা লিখে নিই। এক্ষেত্রে যেহেতু ABCD হচ্ছে একটি বর্গক্ষেত্র তাহলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ABC ত্রিভুজের BC বাহু অর্থাৎ এই বাহু সমান ABD এই ত্রিভুজের AD বাহু বা DA বাহু। ঠিক আছে, এই দুটো সমান। কারণ হিসেবে আমরা কি লিখতে পারি যে বর্গক্ষেত্রের বাহু। আবার দেখো ABC ত্রিভুজের এই কোণটা কত? 90 ডিগ্রি এবং ABD ত্রিভুজের এই কোণটা কত? 90 ডিগ্রি, অর্থাৎ দুটি সমকোণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ABC ত্রিভুজের কোণ ABC সমান ABD ত্রিভুজের কোণ DAB, এরা সমান। এরা কত ডিগ্রি করে? উভয়ে সমকোণ। আর এক্ষেত্রে দেখো এই ABC ত্রিভুজ এবং ABD এই ত্রিভুজের AB হচ্ছে সাধারণ বাহু। তাহলে এখানে আমরা লিখে নিই AB সাধারণ বাহু। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম এই ত্রিভুজ দুটোর সাইড অ্যাঙ্গেল সাইড এই সর্বসমতা শর্ত অনুযায়ী এই ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ABD। এখানে কারণ হিসেবে আমরা লিখতে পারি সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্ত অনুযায়ী। তো দেখো ত্রিভুজ দুটি যেহেতু সর্বসম হয়ে গেল তাহলে তার অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে ABC ত্রিভুজের AC বাহুর অনুরূপ বাহু হচ্ছে ABD ত্রিভুজের BD বাহু। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে AC সমান BD। কেন সমান? এরা হচ্ছে অনুরূপ বাহু। তা এইটি তো আমাদের প্রথমে প্রমাণ করতে বলেছিল যে AC সমান BD। তাহলে আমাদের 1 নং প্রমাণ করা হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখে নিই 1 নং প্রমাণিত। এবার আমরা 2 নম্বরটা প্রমাণ করব। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে AO সমান OC এবং BO সমান OD, অর্থাৎ এর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তা ABCD একটি বর্গক্ষেত্র আর আমরা জানি বর্গক্ষেত্র হচ্ছে একটি সামান্তরিক। তাহলে এখানে আমরা লিখে নিই যে বর্গক্ষেত্র একটি সামান্তরিক এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখো এই এসি কর্ণ আর বিডি কর্ণ ও বিন্দুতে পরস্পর সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ এখান থেকে সহজেই আমরা পেয়ে যাচ্ছি যে এও সমান ওসি এবং বিও সমান ওডি। তাহলে 2 নম্বরের প্রথম অংশে প্রমাণ আমাদের করা হয়ে গেল। এবার এই কর্ণ দুটি যে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেটা আমাদের প্রমাণ করব। সেটি প্রমাণ করার জন্য কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করার ফলে যে 4টি কোণ উৎপন্ন হয়েছে, এই 4টি কোণের যে কোনো একটি কোণ যদি আমরা সমকোণ বা 90 ডিগ্রি দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এক্ষেত্রে 4টি কোণ কী কী? এ ও বি, বি ও সি, সি ও ডি এবং ডি ও এ। এক্ষেত্রে আমরা এ ও বি অর্থাৎ এই কোণটাকে সমকোণ দেখাচ্ছি। তাই এই কোণটা সমকোণ দেখাতে গেলে আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি, অথবা এ ও বি এই ত্রিভুজ এবং বি ও সি এই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো। তা এক্ষেত্রে আমি এ ও বি অর্থাৎ এই ত্রিভুজ এবং বি ও সি অর্থাৎ এই ত্রিভুজ এই দুটি নিয়ে কাজ করছি। তাহলে দেখো, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি এর আমরা কোন জিনিসগুলি সমান পাচ্ছি সেগুলি আমরা পরপর লিখে নিচ্ছি। তাহলে দেখো, যেহেতু এসি কর্ণ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এক্ষেত্রে এ ওর যা মান হবে ওসিরও তাই মান হবে, অর্থাৎ এ ও বি ত্রিভুজের এ ও বাহু সমান বি ও সি ত্রিভুজের ওসি বাহু সমান। আবার দেখো, এ বি সি ডি হচ্ছে বর্গক্ষেত্র, অতএব এ বি বাহুর দৈর্ঘ্য এবং বিসি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এ ও বি এই ত্রিভুজের এ বি বাহুর দৈর্ঘ্য সমান বি ও সি এই ত্রিভুজের বিসি বাহুর দৈর্ঘ্য সমান হবে। এবং এক্ষেত্রে লক্ষ্য করো, বিও হচ্ছে সাধারণ বাহু, তাহলে বিও সাধারণ বাহু। তাহলে আমরা কি পেলাম? এই ত্রিভুজ দুটোর সাইড 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 এই সর্বসমতার শর্ত অনুযায়ী সর্বসম, অতএব এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বিওসি। কারণ হিসেবে আমরা কি লিখব? সাইড 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 সর্বসমতার শর্ত অনুযায়ী। তাই এই ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলি সমান হবে। অর্থাৎ দেখো, এ ও বি এই ত্রিভুজের এ ও বি এই কোণ এবং বি ও সি ত্রিভুজের বি ও সি এই কোণ দুটি সমান। কেন সমান? কেননা এরা অনুরূপ কোণ। তাহলে সেটা আমরা লিখে নিই যে কোণ এ ও বি সমান কোণ বি ও সি। কেন সমান? এরা হচ্ছে অনুরূপ কোণ। আবার দেখো, এক্ষেত্রে এই কোণ দুটি সমষ্টি কী হবে? এই কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি হবে, কেননা এই কোণ দুটি সরল কোণ এ ও সি এর দুটি অংশ। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এই কোণ দুটি সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব কোণ এ ও বি যোগ কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। তা দেখো, এক্ষেত্রে আমরা এই কোণটার মান বের করব বলেছিলাম, এ ও সি এই কোণটার মান। বিওসি কোণের তো মান বের করব না। তাহলে যেহেতু কোণ দুটি সমান, তাহলে একটার পরিবর্তে আমরা আরেকটি লিখতে পারি। আমরা সেটি করছি। তা দেখো, এখান থেকে আমরা এ ও বিকে রেখে দিচ্ছি এবং বি ও সি এর পরিবর্তে আমরা এ ও বি লিখছি, কেননা দুটি সমান। তাহলে এখানে আমরা লিখে দিই এ ও বি সমান 180 ডিগ্রি, বা আমরা পাচ্ছি 2 কোণ এ ও বি সমান 180 ডিগ্রি। অতএব এ ও বি সমান কী হবে? এ ও বি সমান হবে 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করব, আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে 2 নম্বরে তো আমরা এটাই প্রমাণ করতে চেয়েছিলাম যে কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা লিখে নিই যে 2 নং প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার প্রয়োগ নাম্বার 6টা লক্ষ্য করো। তা প্রয়োগ নম্বর 6 কি আছে দেখো, প্রয়োগ নম্বর 6 আমরা দেখতে পাচ্ছি, যদি সাববার আঁকা পি কিউ আর এস সামান্তরিকের কোণ পি কিউ আর সমান 75 ডিগ্রি হতো, তাহলে কোণ কিউ আর এস এর মান কত হতো হিসাব করে লিখি। তো অঙ্কটি করার জন্য এখানে আমরা পি কিউ আর এর সামান্তরিকটি অঙ্কন করে নিচ্ছি। তো দেখো, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। পি কিউ আর এস হচ্ছে একটি সামান্তরিক, যার পি কিউ আর এই কোণটা 75 ডিগ্রি। আমাদের কিউ আর এস অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তা আমরা জানি সামান্তরিকের সন্নিহিত দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। অতএব এখান থেকে আমরা সহজেই লিখতে পারি কোণ পি কিউ আর যোগ কোণ কিউ আর এস সমান
180 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে পি কিউ আর এর মান তো পরিষ্কার বলা আছে 75 ডিগ্রি, আমরা 75 ডিগ্রি বসিয়ে দিলাম, যোগ কোণ কিউ আর এস সমান 180 ডিগ্রি। এবার আমরা এই কোণটার মান যেহেতু বের করব, এই কোণটাকে সমান চিহ্নের বাদিকে রেখে দিচ্ছি, অর্থাৎ কিউ আর এসকে রেখে দিলাম এবং 75 ডিগ্রিকে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাচ্ছি। সমান চিহ্নের ওপাশে 180 ডিগ্রি ছিল, বসিয়ে দিলাম এবং 75 ডিগ্রিকে ওপাশে নিয়ে গেলে -75 ডিগ্রি হয়ে যাবে। তা দেখো কোণ কিউ আর এস সমান কি হচ্ছে, 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বিয়োগ করলে আমরা 105 ডিগ্রি পাবো এই কোণটার মান। তাহলে এই কোণটা কত বের হলো, 105 ডিগ্রি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার প্রয়োগ 9টা লক্ষ্য করো। তা প্রয়োগ 9-এ কী আছে, প্রয়োগ 9-এ আমরা দেখতে পাচ্ছি যে পাশের ছবিতে এবিসিডি সামান্তরিকের কোণ বিএও সমান 35 ডিগ্রি, কোণ ডিএও সমান 50 ডিগ্রি এবং কোণ সিওডি সমান 95 ডিগ্রি। আমি হিসাব করে কোণ এবিও, কোণ ওডিসি, কোণ এসিবি ও কোণ সিবিডি এর মান লিখি। তাহলে অঙ্কটি করার জন্য এখানে আমরা চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। তো দেখো এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি। এবার আমরা একে একে কোণগুলোর মান নির্ণয় করছি। প্রথমে দেখো কোন কোণের মান বের করতে বলেছে, এ বি ও, অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে। তা দেখো এক্ষেত্রে এই কোণটার মান যদি আমরা বের করতে পারি তাহলে সহজেই আমরা এই কোণটার মান পেয়ে যাব। তা এই কোণটার মান আমরা কিভাবে পাচ্ছি, যেহেতু দেখো এক্ষেত্রে এ ও বি এবং ডি ও সি এই কোণ দুটি হচ্ছে বিপ্রতীপ কোণ এবং তারা পরস্পর সমান হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোণ এ ও বি সমান বিপ্রতীপ কোণ ডিওসি। আর ডিওসি কোণের মান কত দেওয়া আছে, ডিওসি কোণের মান দেওয়া আছে 95 ডিগ্রি, অর্থাৎ আমরা এই কোণটাও কত পাবো, এই কোণটা আমরা 95 ডিগ্রি পাবো। এবার লক্ষ্য করো এ ও বি এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের সমষ্টি বাদ দিলে আমরা সহজেই এই কোণটার মান পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখে নিই যে ত্রিভুজ এ ও বি এর, আমাদের তো এই কোণটার মান বের করতে বলেছে এ বি ও, তাহলে এখানে আমরা লিখে নিই যে এ বি ও সমান ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দেব, অর্থাৎ 35 ডিগ্রি যোগ 95 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 180 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি আর 95 ডিগ্রি যোগ করলে আমরা 130 ডিগ্রি পাচ্ছি। 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বিয়োগ করলে আমরা 50 ডিগ্রি পাবো, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি। এবার আমাদের ওডিসি অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে। তাহলে এই কোণটার মান আমরা বের করছি। দেখো এক্ষেত্রে লক্ষ্য করো যেহেতু এবিসিডি একটি সামান্তরিক আর সামান্তরিকের বিপরীত বাহুগুলি কী হয়, পরস্পরের সমান্তরাল হয়, অর্থাৎ এক্ষেত্রে এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল বাহু এবং বিডি হচ্ছে ভেদক। সেক্ষেত্রে এ বিডি অর্থাৎ এই কোণ এবং ডিবিসি অর্থাৎ এই কোণ দুটি একান্তর কোণ এবং তারা সমান হয়। এখান থেকে আমরা লিখতে পারি যে কোণ বিডিসি সমান একান্তর কোণ এবিডি। কারণ হিসেবে আমরা কি লিখব, কারণ হিসেবে আমরা লিখব যে এবি সমান্তরাল ডিসি এবং বিডি ভেদক। তাহলে লক্ষ্য করো বিডিসি অর্থাৎ এই কোণটাকে আমরা ওডিসি লিখতে পারি, কেননা বিডিসি যে কোণটাকে নির্দেশ করছে ওডিসি সেই কোণটাকেই নির্দেশ করছে। অতএব এখান থেকে আমরা পাচ্ছি কোণ ওডিসি সমান এই একান্তর কোণ অর্থাৎ এবিডি এর মান কত বের করেছি আমরা, 50 ডিগ্রি বের করেছি। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিলাম, অর্থাৎ এখান থেকে আমরা সহজেই পেয়ে গেলাম যে ওডিসি কোণের মানও 50 ডিগ্রি। এবার 3 নম্বরটা লক্ষ্য করো, এবার আমাদের এসিবি কোণের মান বের করতে হবে, অর্থাৎ এসিবি অর্থাৎ এই কোণটা। ঠিক একইভাবে দেখো এবিসিডি সামান্তরিকের এডি আর বিসি হচ্ছে সমান্তরাল বাহু আর এসি হচ্ছে ভেদক, সেক্ষেত্রে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ এবং তারা সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোণ এসিবি সমান একান্তর কোণ ডিএসি। কারণ হিসেবে আমরা কি লিখব, কারণ হিসেবে আমরা লিখব এডি সমান্তরাল বিসি এবং এক্ষেত্রে এসি ভেদক।
তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, ডিএসি এই কোণের মান কত ডিগ্রি ছিল, 50 ডিগ্রি, অর্থাৎ আমরা এসি বি কোণের মানও পাবো 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমাদের 50 ডিগ্রি বের করা হয়ে গেল, এটা আমরা 50 ডিগ্রি পেয়েছিলাম। এবার দেখো আমাদের সিবিডি অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা প্রথমে এবিসি থেকে এই টোটাল বি কোণটার মান বের করব। টোটাল বি কোণটার মান যদি আমরা পেয়ে যাই, তার থেকে এপাশের এই 50 ডিগ্রি কোণ বাদ দিলেই ওপাশের কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সেটি করছি। দেখো ত্রিভুজ এ বি সি অর্থাৎ এই ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি এর মান কি হবে, তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দেব, অর্থাৎ এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি যোগ এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এই দুটো আমরা বাদ দিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি 180 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি আর 50 ডিগ্রি যোগ করলে আমরা 85 ডিগ্রি পাচ্ছি। 180 থেকে 85 ডিগ্রি বিয়োগ করলে আমরা 95 ডিগ্রি পাবো এই টোটাল কোণটা অর্থাৎ এ বি সি কোণটা। এবার আমাদের তো এই কোণটা দরকার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো যে কোণ সিবিও এই কোণটা সমান কি, এই কোণটা সমান হবে দেখো এই টোটাল কোণটা 95 ডিগ্রি পেয়েছি, তার থেকে নিচের এই 50 ডিগ্রি কোণটা আমরা বাদ দেব, তাহলে আমরা পাবো 45 ডিগ্রি কোণ। এবং লক্ষ্য করো এক্ষেত্রে সিবিও কোণ এবং সিবিডি কোণ একই কোণকে নির্দেশ করে, অতএব এখান থেকে আমরা পাচ্ছি যে সিবিডি কোণের মানও হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আমরা ধাপে ধাপে চারটি কোণের মানই বের করলাম। এবার প্রয়োগ 11টা লক্ষ্য করো। 11 নম্বর প্রয়োগে কি আছে, দেখো 11 নম্বর প্রয়োগে আমরা দেখতে পাচ্ছি যে এবিসিডি সামুদ্রিকের পরিসীমা 35 সেমি এবং এবি সমান 9.5 সেমি হলে এটির দৈর্ঘ্য কী হবে হিসাব করে লিখি। তো অঙ্কটি করার সুবিধার জন্য এখানে আমরা চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা চিত্রটি অঙ্কন করে নিয়েছি। এখানে বলা আছে কি এবিসিডি হচ্ছে একটি সামন্তরিক। তাহলে এবিসিডি যদি একটি সামন্তরিক হয় তাহলে তার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কী হবে, সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে এবির মান যদি 9.5 সেমি হয় তবে ডিসির মানও কী হবে 9.5 সেমি। তাহলে এখানে আমরা লিখে নিই যে এবি সমান ডিসি সমান 9.5 সেমি। আবার কি, আবার দেখো এক্ষেত্রে এডির যা মান হবে বিসিরও তাই মান হবে, অর্থাৎ এডি সমান বিসি। তো অঙ্কে বলা আছে এই এবিসিডি সামন্তরিকের পরিসীমা হচ্ছে 35 সেমি। আর আমরা পরিসীমা বলতে কি জানি, এই চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। অর্থাৎ সেখান থেকে আমরা লিখতে পারি যে এবি বাহুর দৈর্ঘ্য যোগ বিসি বাহুর দৈর্ঘ্য যোগ এই ডিসি বাহুর দৈর্ঘ্য যোগ এডি বাহুর দৈর্ঘ্য, এবং এটি সমান কত বলা আছে 35 সেমি বলা আছে। তাহলে দেখো এবার আমরা এই মানগুলি বসিয়ে দিচ্ছি। তা এবির মান কত 9.5 সেমি, বিসির মান আমরা জানি না, কিন্তু দেখো এখানে বিসি আর এডি হচ্ছে সমান। তা যেহেতু আমরা এডির মানটা বের করছি তাহলে এই বিসির পরিবর্তে আমরা এডি বসিয়ে দিতে পারি। তাহলে আমরা সেটি করছি, এখানে আমরা এডি বসিয়ে দিলাম। এবার দেখো ডিসির মান কত 9.5 সেমি বসিয়ে দিলাম, যোগ এডি এর মান আমরা বের করব সমান 35 সেমি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো যেহেতু এডির মান বের করব এডিকে সমান চিহ্নে বাদিকে রাখছি এবং এই একটা এডি এই একটা এডি, অর্থাৎ আমরা পাচ্ছি 2 এডি এবং সমান চিহ্নের ওপাশে ছিল 35 সেমি, লিখে দিলাম। এবং দেখো 9.5 আর 9.5 যোগ করলে আমরা 19 পাবো। সেই 19 সেমিকে আমরা সমান চিহ্নের ওপাশে নিয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2 এডি সমান 35 থেকে 19 বিয়োগ করলে আমরা 16 সেমি পাবো। অতএব এডি সমান কি হবে, এডি সমান হবে এই 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, 16কে 2 দিয়ে ভাগ করলে আমরা 8 সেমি পাবো এই এডির মান। ঠিক আছে, এডির মান কত বের হলো, এডির মান আমাদের 8 সেমি বের হলো। এবার প্রয়োগ 13টা লক্ষ্য করো। প্রয়োগ 13 কি আছে, প্রয়োগ 13 দেখতে পাচ্ছি যদি এবিসিডি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 6 সেমি হয় তবে এবিসিডি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো অঙ্কটি করার সুবিধার জন্য এখানে আমরা রম্বসের চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। তো দেখো এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। এখানে আমরা ধরে নিই যে ধরি
এবিসিডি রম্বসের এসি কর্ণ সমান 8 সেমি এবং এই বিডি কর্ণ সমান 6 সেমি। আর আমরা জানি এই রম্বসের কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা লিখে নিই যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে বা লম্বভাবে, ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে এই এও এর মান কি হবে? এও সমান হবে এই এসির অর্ধেক, অর্থাৎ এসি যদি আমরা 8 সেমি ধরি তাহলে তাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এওর মান আমরা পাবো 4 সেমি। ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে ডিওর মান আমরা কি পাবো? ডিওর মান পাবো এই বিডির অর্ধেক। তা বিডি আমরা 6 সেমি ধরেছি, তাহলে তার অর্ধেক অর্থাৎ তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, আমরা 3 সেমি পেয়ে যাব। এবং এই কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। তাহলে এই কোণটাও আমরা কত পাবো? 90 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ ও ডি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা এ ও ডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এক্ষেত্রে ও এর মান আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 4 সেমি। এখানে ডিওর মান আমরা পেয়েছি 3 সেমি এবং এই কোণটা 90 ডিগ্রি পেয়েছি। অর্থাৎ এ ও ডি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো ত্রিভুজ এ ও ডি এর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার সমান ভূমি স্কয়ার। ভূমি হচ্ছে এখানে এও স্কয়ার যোগ লম্ব স্কয়ার অর্থাৎ ডিও স্কয়ার। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি বা, যেহেতু এডির মান বের করব আমরা রেখে দিচ্ছি এডিকে। এও এর মান আমরা কত পেয়েছি? 4 সেমি। তাহলে 4 সেমি স্কয়ার যোগ এক্ষেত্রে ডিওর মান কত পেয়েছি আমরা? 3 সেমি, তাহলে তার স্কয়ার, অর্থাৎ আমরা পাচ্ছি বা এডি স্কয়ার সমান 16 সেন্টিমিটার স্কয়ার প্লাস 3কে স্কয়ার করলে আমরা 9 পাবো সেমি স্কয়ার, বা এডি স্কয়ার সমান কি হচ্ছে? 25 সেমি তার স্কয়ার। অতএব এডি সমান কি হবে? এডি সমান হবে এই 25-এর বর্গমূল। 25-এর বর্গমূল কত হয়? 5 হয়, অর্থাৎ এই এডির মান আমাদের 5 সেমি হবে। আর আমরা কি জানি? আর আমরা জানি যে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান হয়, অর্থাৎ এই এডির যা মান হবে এক্ষেত্রে এবির মান তাই হবে, বিসির মান তাই হবে, সিডির মানও তাই হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ জানাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।